হইতেছে এখন? দেখা যাচ্ছে? আচ্ছা, আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে ইজি আপডেট। মানে ইজি আপডেট প্লাগইন দিয়ে একটা জিনিস দেখবো, বেসিক সেটআপ। বেসিক সেটআপ দেওয়ার জন্য যদি আমি কাউকে যদি বলি বেসিক সেটআপ দিতে, তাহলে যে কাজটা করবে সেটা মানে বেসিক সেটআপের কথা বললেই একটা প্লাগইনের কথা আসবে, সেটা হচ্ছে ইজি আপডেট ম্যানেজার। কি লিখবো? ইজি আপডেট ম্যানেজার বা হচ্ছে আপডেট ম্যানেজার লিখি, বা হচ্ছে যে ইএএস ইজি আপডেট লিখি। ইজি আপডেট দেওয়ার পরে একটা প্লাগইন আসবে, ওই প্লাগইনের নাম হচ্ছে ইজি আপডেট ম্যানেজার। এটার এত সমস্যা। আচ্ছা, এই প্লাগইনটা আমরা ইনস্টল করব। এটা ইনস্টল হোক, একটু সময় নিতেছে। একটু ওয়েট করেন। নেটের এত বাজে অবস্থা, আল্লাহু আকবার। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা যে জিনিসগুলা আমরা কালকে হচ্ছে পোস্ট দেখছি, পোস্ট দেখার পরে পেজ, তো কিভাবে পেজ ক্রিয়েট করে এটা দেখানো হয়নি। তো আমরা পেজ ক্রিয়েট করব, এর আগে হচ্ছে আমরা ইজি আপডেট ফাইল ম্যানেজার দিয়ে আমাদের বেসিক সেটআপটা দিতে হবে। এতক্ষণ লাগে কেন? আমরা যদি এটার কালার টালার চেঞ্জ করতে হয় তাহলে কিন্তু আমরা এখানে থিম, কাস্টমাইজেশন, উইজার্ড, মেনু, ব্যাকগ্রাউন্ড এগুলো দিয়ে করতে পারবো। এখানে হচ্ছে প্লাগইন, ইউজার, আপনি নতুন কোনো ইউজার ক্রিয়েট করতে হলে এটা দিয়ে ক্রিয়েট করতে পারবো। তারপর হচ্ছে যে টুলস, এখানে হচ্ছে একটা সাইট ইম্পোর্ট করা যাবে বা হচ্ছে এক্সপোর্ট করা যাবে। তারপর এখানে সেটিংয়ে কয়েকটা অপশন আছে, জেনারেল, রাইটিং, রিডিং, ডিসকাশন, মিডিয়া, ফার্মালিং, প্রাইভেসি। আজকে হচ্ছে মোটামুটি ওয়ার্ডপ্রেসে যা বেসিক যা যা কিছু আছে ওই জিনিসগুলো দেখা দিব। এত ডিস্টার্ব করতেছে কেন? কি হইলো আবার? ওই সময় তো হয়েছে। আচ্ছা, আমরা এখান থেকে একটু দেখি সেগুলো কি কি আছে। তারপর হচ্ছে এটা তো একটু বড় দেখা যাইতেছে, এটা যদি কলাপস করি এটা কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। আবার এভাবে দিলে এভাবে চলে আসবে। সুন্দর সিস্টেম। তারপরে এখানে হচ্ছে পারমালিং, প্রাইভেসি, বকসকর অনেক কিছু আছে। তারপর হচ্ছে এখানে মোটামুটি আর ইয়া নাই। আচ্ছা, হয়ে গেছে অ্যাক্টিভ প্লাগইন। এখন এটা ইয়ে করার কারণ হচ্ছে আমরা বেসিক সেটআপ দিব। বেসিক সেটআপের জন্য ইজি আপডেট ম্যানেজারটা আমাদের দরকার। ডাউনলোড করার পরে অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পরে এতক্ষণ এখানে এই দুইটা অপশন ছিল, এখন একটা অপশন আসছে, সেটা হচ্ছে আপডেট অপশন। আপডেট অপশনে গেলাম। আপডেট অপশনে গিয়ে যে কাজ করতে হবে, কুইক কনফিগারেশন অ্যাকশন, কাস্টম, উইন্ডোজ কোর আপডেটস, অল মাইনর, অটো আপডেট, রিলিজ না, এগুলো হচ্ছে আপডেট অফ করতে হবে। যেগুলার আপডেট লাগবে আমাদের ছোট আপডেট লাগবে, অটো আপডেট, অল মাইনরস, ভিজিটর। তারপর প্লাগইন আপডেট, সেটা হচ্ছে চুজ
পার প্লাগইন। থিম আপডেটস, চুজ পার থিম, এগুলো যেভাবে আছে ওইভাবে থাক, এগুলো ধরার দরকার নাই। তারপর হচ্ছে প্লাগইনসে যাব, প্লাগইনসে গিয়ে হচ্ছে এখানে যেহেতু সবগুলা কি ফ্রি প্লাগইন, সেজন্য অটো আপডেট অফ না, সরি, অটো আপডেট অন করে দিব। এই সবগুলোকে অটো আপডেট অন। তারপর হচ্ছে প্লাগইন আপডেটস অন, এই দুইটা প্রথমে একবার এখানে সবগুলোকে ক্লিক করে যেগুলো সবগুলো ফ্রি, সেই জন্য হচ্ছে আমি সবগুলো এখান থেকে ক্লিক করছি। যদি একটা একটা থাকতো আমি একটা একটা করে করতাম, তারপর হচ্ছে ধরে তারপর এখানে ইয়ে করতাম। তাহলে যেহেতু সবগুলো ফ্রি, কি করতে হবে, বাল্ক ক্লিক করে বাল্ক অপশনে গিয়ে অটোমেটিক আপডেটস অন এটা দিলাম, দেওয়ার পরে অ্যাপ্লাই, আবার ক্লিক করলাম, এখানে গেলাম প্লাগইন আপডেটস অন দিলাম, অ্যাপ্লাই। তাইলে আমার কাজ শেষ এখানে। এখন আমি মনে করলাম একটা নাল, মানে যেটা লাইসেন্স আমার কাছে নাই, এই ধরনের একটা প্লাগইন আমি তুলব। সাপোজ একটা প্লাগইন আমি তুললাম আমার ইয়ে থেকে, কালেকশন থেকে একটা প্লাগইন আমি তুলব। আচ্ছা, রেভলিউশন স্লাইডারের এটা আমি তুললাম, তোলার পরে এটাকে ইনস্টল দিলাম। কি একটা অবস্থা নেটের! হ্যাঁ, নোয়াখালী নেট তো ভাই, ওই সম্পর্কে সবার ধারণা আছে, আমরা যারা ছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে আমাদের প্লাগইনটা কি হয়ে গেছে, ইয়ে হয়ে গেছে। এখন আমরা অ্যাক্টিভ করব। এটা কিন্তু নাল প্লাগইন, মানে হচ্ছে এটা লাইসেন্স লাগে, কিন্তু আমরা এটাকে, আমাদের কাছে লাইসেন্স নাই, আমরা কোনো না কোনো জায়গা থেকে এটা নিছি। নেওয়ার পরে এখন কি করতে হবে, এখন নিলাম, নেওয়ার পরে এটা অ্যাক্টিভ করব, কিন্তু পরবর্তী আপডেট আসলে এটা কিন্তু আমাদেরকে আর ব্যবহার করতে দিবে না। সেজন্য এটা আপডেট আমরা মানে বন্ধ করে রাখবো, যাতে হচ্ছে এটা আপডেট চাইতে না পারে। তো সেটার জন্য হচ্ছে আমাদেরকে ওই ইজি আপডেট প্লাগইনটা ইউজ করতে হবে। আল্লাহু আকবার, কি একটা বাজে অবস্থা নেটওয়ার্কের! কি অবস্থা এখন! আচ্ছা, এটা আসে নাই, আসে নাই। আচ্ছা, আসছে স্লাইডার রেভলিউশন। তো আমরা এখানে কিন্তু কি চাইতেছে, আপডেট চাইতেছে। আপডেট বন্ধ করার জন্য এখানে হচ্ছে এখান থেকে যাব, যাওয়ার পরে
ড্যাশবোর্ড, এখান থেকে আপডেট অপশন থেকে আচ্ছা এখানে আর একটু দেখিয়েছি এখানে কি আছে। এখানে মানে আপডেট চাইতেছে, তো এখন আমরা চাইতেছি এটা আপডেট বন্ধ করতে। জেনারেলে গেলাম, প্লাগইনে গেলাম, প্লাগইনে গিয়ে এই তো এটাতে গেলাম, এটার আপডেট এখন অফ করবো, এটাই ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে এখানে ক্লিক করলাম বাল্ক অপশন থেকে অটোমেটিক আপডেট অফ অ্যাপ্লাই করার পরে এটা হয়েছে। এখন আবার ধরার পরে বাল্ক অপশন প্লাগইন আপডেটস অফ অ্যাপ্লাই, এখানে ব্লক হয়ে গেছে। এখন আমি এখানে গিয়ে আবার একটু রিলোড দিই, আচ্ছা কিছু হয় নাই, কিন্তু এটা আর আপডেট চাবে না। এখন একটু দেখি লাইভ আপডেট কতটুকু আসছে, এখন কত চলতেছে এটা। স্লাইডার রেভলিউশন হচ্ছে স্লাইডার বানানোর জন্য স্লাইডার হচ্ছে আচ্ছা এখানে দেখাইতেছে স্লাইডার কি, মানে বিভিন্ন ওয়েবসাইটের হোম পেজে বিভিন্ন ছবি এদিক থেকে এদিকে যায়, একটার পর একটা ছবি আসে, এগুলোকে বলে স্লাইডার। এখানে তো ভিডিও এগুলা ভিডিও স্লাইডার এগুলো হচ্ছে স্লাইডার, মানে একটা স্লাইডার এখানে লোগো দেওয়া যায়, দেওয়া যায়, তারপর হচ্ছে এগুলো এক পাশ থেকে এক পাশে যায় বা হচ্ছে যে স্ক্রল করে পেজ। এখন কোনো স্লাইডার মাথায় আসতেছে না। এই তো এখানে আগে আরেকটা ছিল না, এখন আরেকটা আসছে। এগুলো হচ্ছে মোটামুটি স্লাইডার, ডাইনামিক স্লাইডার। অনেক ধরনের স্লাইডার আছে, এটাও একটা স্লাইডার, এটা অনেক সুন্দর স্লাইডার। এই তো স্লাইডার মানে হচ্ছে এই তো এখান থেকে এটা ভিতর থেকে জুম হয়ে আসতেছে, এখানে একটা লেখা আছে, তারপর এগুলো এদিক থেকে এদিকে যায়। এই তো এখন এখানে ক্লিক করলে অন্য কোনো একটা জায়গায় যাবে। এগুলো হচ্ছে স্লাইডার। স্লাইডারের ব্যাপারটা বুঝে আসছে? স্লাইডার বুঝে আসছে স্লাইডার কোনটা? আচ্ছা এখন আমরা হচ্ছে যেটা যাব সেটা হচ্ছে ইজি আপডেটে গেলাম। আচ্ছা এখানে আপডেট অফ করে দিয়েছি, এগুলো কিন্তু ব্লক নাই, অ্যালাউ সব অন, কিন্তু এটা ব্লক। তার মানে এটা আর আপডেট মানে চাওয়ার কোনো সম্ভাবনা নাই, মানে চাইতে পারবে না, এটা ওইভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এটার কাজ শেষ।
তাহলে আমরা যে কোনো প্লাগইন এখন ইনস্টল করলে প্রথমে এই জিনিসটা দিয়ে সবকিছু বন্ধ করে রাখবো। আচ্ছা, তো বন্ধ করে রাখবো। এখন হচ্ছে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে পেজ থেকে অল পেজেস। আমাদের এখানে 2টা পেজ আছে, আমরা এই 2টা পেজ ডিলিট করে দিব। মুভ টু ট্র্যাশে যখন পালাই দিচ্ছি, এখন আমাদের এখানে কোনো পেজ নাই, এগুলো পালাই দিই। আমরা হচ্ছে নতুন করে একটা পেজ ক্রিয়েট করব। আচ্ছা, একটা নতুন পেজ ক্রিয়েট করলাম, নাম দিব হোম। এটা কিন্তু পোস্টের না, এটা হচ্ছে পেজ। পেজের মধ্যে কোনো কিছু থাকবে না, শুধু পেজ আর কিছু নাই। আচ্ছা, এখান থেকে ব্যাকে গেলাম, এটা কাটিয়ে দিলাম, কাটে এন্টার দিলাম, এখানে চলে আসছে। আসার পরে নতুন পেজ কীভাবে ক্রিয়েট করলাম সেটা দেখলাম। দেখার পরে এখন হচ্ছে আমরা মূলত ওয়ার্ডপ্রেস দিয়ে কোনো পেজ ডিজাইন করব না। আমরা পেজ ডিজাইন করার জন্য এলিমেন্টর প্লাগইন। এলিমেন্টর কি? এলিমেন্টর দিয়ে একটু গুগল করলে সবকিছু জানা যাবে। হোয়াট ইজ এলিমেন্টর? এলিমেন্টর হচ্ছে মানে বিশ্বের 1 নাম্বার ফ্রি, মানে এটা ফ্রি ভার্সনও আছে, প্রো ভার্সনও আছে। এলিমেন্টর হচ্ছে একদম মানে 1 নং। এলিমেন্টর প্রো ইজ দ্য মোস্ট অ্যাডভান্স ওয়েবসাইট পেজ বিল্ডার। যে কোনো ধরনের পেজ এলিমেন্টর দিয়ে ক্রিয়েট করা যাবে, যেই কোনো ধরনের পেজ। এলিমেন্টর সম্পর্কে জানবেন, জানার পরে বুঝবেন। এলিমেন্টর হচ্ছে একদম পাওয়ারফুল একটা প্লাগইন, যেটা দিয়ে সুন্দর সুন্দর পেজ ডিজাইন আমরা পরে দেখব। এখান থেকে যে জিনিসগুলো জানবো, আমরা হচ্ছে থিম কিভাবে, নতুন একটা থিম কিভাবে ইনস্টল করব। আমাদের বেসিক সেটআপের প্রথম কাজ হচ্ছে যে ওই জিনিসটা করা। কি করলাম আমরা? প্রথমে হচ্ছে একটা প্লাগইন ইনস্টল করলাম। প্লাগইনের নাম হচ্ছে ইজি আপডেট ম্যানেজার। ওইটা ইনস্টল করলাম। ইনস্টল করার পরে ওইটাকে সেটিংয়ে গিয়ে বিভিন্ন জিনিস ঠিক করলাম। করার পরে এখন যে জিনিসটা করতে হবে, আমরা এখান থেকে একটা নতুন থিম ইউজ করব। থিম ইউজ করার জন্য এখানে অ্যাড নিউ দিলাম। অ্যাড নিউ দেওয়ার পরে এখানে সার্চ করব এক্সট্রা অথবা হেলো থিম। হেলো, যেহেতু আমরা এলিমেন্টর দিয়ে কাজ করব, আমাদের এক্সট্রা হচ্ছে ফ্রি থিম, আর একটা থিম আছে হেলো থিম। হেলো দিয়ে যদি আমরা সার্চ দিই তাহলে একটা আসবে, সেটা হচ্ছে এলিমেন্টর বেসড। যেহেতু আমরা এলিমেন্টর দিয়ে কাজ করব, তো আপনারা সবসময় এই থিমটা ইউজ করবেন। এটা একটু দেখি এটার মধ্যে কি লিখছে। এটার মধ্যে কোনো ডিজাইন নেই, জাস্ট এটা মানে হচ্ছে এলিমেন্টর সাপোর্ট করে ওই টাইপের জিনিসগুলো দিয়ে এটা বানানো হয়েছে, আর কোনো কিছু এখানে নাই। এখানে আর কোনো কিছু নেই। এটা কাটিয়ে দিলাম। কাটিয়ে দেওয়ার পর এটা ইনস্টল করলাম। আচ্ছা, হয়েছে। আমরা থিমটাকে একটু অ্যাক্টিভ করি। অ্যাক্টিভ করলে আমাদের এখানে তেমন কোনো পরিবর্তন আসবে না। আচ্ছা, হয়েছে। একটু ভিজিট সাইজ দিই। তাহলে এখানে আমাদের পোস্ট আছে, কিন্তু এটা আগে আরেক রকম ছিল। আগে এখানে অনেক কিছু আসতো, ওই জিনিসগুলো এখন নাই। আগে কেমন আসতো, আমি যদি আবার এই থিমটাকে অ্যাক্টিভ করি, অ্যাক্টিভ করার পরে দেখি আমার সাইডের কি অবস্থা। মানে থিম দিয়ে আপনার সাইডের ডিজাইন যে কোনো কিছু বদলানো যাবে। এই জিনিস এটি আছে, এই জিনিসগুলো আছে। আমি হচ্ছে আবার আমার যে থিম, আমি ওই থিমটা ইউজ করব, সেটা হচ্ছে হেলো থিম। সবাই মনে রাখবেন, হেলো থিমটা ইনস্টল করবেন ফ্রি কাজের জন্য। আর যদি প্রিমিয়াম কোনো জিনিস লাগে, সেটার জন্য অন্য কিছু ব্যবহার করব। আচ্ছা, সাইডের কালার কি? সাদা। আমি চাইতেছি সাইডের কালার অন্য একটা কালার দিব। সেটার জন্য অ্যাপিয়ারেন্সে গেলাম, কাস্টমাইজে গিয়ে সাইটের নাম বদলাইতে পারবো, সবকিছু কিন্তু বদলাবো। এখানে কি আছে? হেলো থিম। সাইট আইডেন্টিটি। সাইট আইডেন্টিটি মানে কি? সাইট টাইটেল। এভরিথিং ইজ চেঞ্জেবল। যখন আমি আমার সাইট থেকে ধরি, এখান থেকে আছে এভরিথিং ইজ চেঞ্জেবল, জাস্ট অ্যানাদার ওয়েবসাইট।
এটা এইভাবে রাখলাম। রাখার পরে আমি যদি এখানে করি, এখানে লিখলাম আচ্ছা, এটা যে কোনো একটা জিনিস লিখলাম, দেখেন এখানে এই জিনিসটা চলে এসছে। আগে অ্যানাদার ওয়ার্ড পেজ ছিল, এখন হচ্ছে এখানে কি আছে, এখন হচ্ছে এখানে লার্নিং ইজ দ্য বেস্ট, এই জিনিসটা আসছে। এটা পাবলিশ দিতে পারবো, পাবলিশ দিলাম। এখন একটা লোগো, আমি একটা লোগো নিলাম। কোথা থেকে নিব লোগো? লোগো কোথায় আছে? ক্লায়েন্টের কাজ করছি, এরকম কোনো লোগো এখানে আছে? আচ্ছা, আমাদের লোগো যেটা আছে এটাই ব্যবহার করি। তো এটা দিলাম, দেওয়ার পরে সিলেক্ট দিলাম, এতটুকু থাক, পুরাটাই নেব লোগো হিসেবে। একটু ক্রপ করি, এতটুকু দরকার, এতটুকু দরকার, ক্রপ ইমেজ। তাহলে আমরা একটা লোগো দিয়ে দিলাম। এখন এখানে দেখেন, এখানে হচ্ছে যে এক ধরনের, এখানে একটা দেখতেছেন, এটাকে বলে ফ্যাব আইকন। ফ্যাব আইকন মানে হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটে দেখেন এখানে এদের একটা আছে, এটা হচ্ছে এদের লোগো, এদের লোগো। তো এরা হচ্ছে ফ্যাব আইকন হিসেবে এটা দিচ্ছে, গুগলের ফ্যাব আইকন হিসেবে গুগলের লোগো দিচ্ছে। যেহেতু আমরা জ্যাম্প ইনস্টল করছি, এখানে অটো জ্যাম্পের যে লোগো আছে ওই লোগোটা চলে আসছে। আমরা হচ্ছে জ্যাম্পের লোগো ব্যবহার করবো না, আমাদের নিজস্ব একটা লোগো ইউজ করবো। লোগো আমাদেরটা ইউজ করছি ফ্যাব আইকন, মানে এটা বদলানোর জন্য এখানে দেখেন সাইড আইকন, এটাকে বলে ফ্যাব আইকনও বলে। সিলেক্ট করলাম, করার পরে আমি আবার এটা দিলাম। এখন এটা দেওয়ার পরে যেহেতু এটা পিএনজি ফাইল, দেখেন এখানে ছোট করে দেখা যাইতেছে। এই তো এখানে দেখা যাইতেছে, ছোট করে দেখা যাইতেছে। তাহলে এখানে ক্রপ করলাম, ক্রপ করার পরে দেখেন আমাদের এখানে কালার, এটা মানে আমাদের এই লোগোটা এখানে চলে গেছে। তাহলে আমাদের লোগো বদলাতে হলে এটা হচ্ছে লোগো, তারপর হচ্ছে এখন তারপর সাইডের যে আইকন আছে সাইড আইকন, এটাকে বলে ফ্যাব আইকন। ফ্যাব আইকন বদলাতে হলে কি করতে হবে? সাইড আইকনে গিয়ে একটা ইমেজ ধরা দিতে হবে, যে কোনো কি বলে এটাকে, যে কোনো ধরনের একটা লোগো অথবা ছবি যেটা আপনি দিতে চান এটা এখানে ধরাবেন। হয়ে গেছে পাবলিশ। তাহলে আমাদের সাইডের ফ্যাব আইকন বদলেছে, লোগো বদলেছে। ব্যাকে গেলাম, মেনুর জিনিস ব্যাপারটা পরে আসতেছে, এটা থাক। হোম পেজ সেটিং, এটাও পরে আসতেছে, থাক। তাইলে এখানে কি কি গেল? এই জিনিসগুলো গেছে। এখন এখানে গেলাম চেঞ্জ, এখান থেকে থিম বদলাইতে পারবো। আগে যেভাবে বদলাইছি ওইভাবে বদলানো যাবে, এভাবে বদলানো যাবে। তাহলে এখানে আর কোনো কিছুর চেঞ্জ করার কোনো অপশন নাই। এখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে যাওয়ার পরে কাস্টমাইজে একটু আগে গেছি, এটার আর কোনো কাজ নাই, কালার টালার এখানে বদলানোর দরকার নাই। তারপর যেটা দেখতে হবে সেটা হচ্ছে কাস্টমার মেনু। মেনু হচ্ছে কি? মেনু হচ্ছে এই জিনিসগুলা, এগুলোকে বলে মেনু। এগুলো এক একটা মেনু। তাহলে আমি এখানে গেলাম, যাওয়ার পরে দিলাম না, যে কোনো নাম দিতে পারবেন, দিলাম মেনু। মেনু দেওয়ার পরে ক্রিয়েট নিউ, এখানে থাকবে না, এই তো ক্রিয়েট নিউ দেওয়ার পরে এখানে একটা আসছে। আসার পর আমি এখান থেকে এগুলো ডিলিট করে দিই। ও আচ্ছা, মেনুটাই ডিলিট হয়ে গেছে। আবার মেনু ক্রিয়েট করি, এখান থেকে এখানে থাকবে, এখানে দিলাম, দেওয়ার পরে ক্রিয়েট মেনু। মেনু ক্রিয়েট হয়েছে। ক্রিয়েট হওয়ার পরে আমি এটা রিমুভ করে দিলাম, এটাও রিমুভ করে দিলাম। শেয়ার করেন। হ্যাঁ, শেয়ার করেন, স্ক্রিনটা শেয়ার করেন। স্ক্রিন শেয়ার বারবার অফ হয়ে যেতেছে কেন? কতটুকু পর্যন্ত দেখা গেছে? আরফান, কতটুকু পর্যন্ত দেখা গেছিল আগে?
আচ্ছা, লোগোটা পর্যন্ত দেখা হয়েছে। তাহলে লোগোর পরে আমাদের যেটা, সেটা হচ্ছে এই সাইটের যে আইকন, এটা কিভাবে বদলাবো? অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে গিয়ে এখানে যেটা আছে আমাদের এটার দরকার নাই, আমরা হচ্ছে এটাকে এখানে দিব। এটা দেওয়ার জন্য সাইট আইডেন্টিটি লোগো এখানে বসাইছি, তারপর হচ্ছে সাইটের যে আইকন এটা বদলাবো। এখান থেকে গিয়ে আচ্ছা রিমুভ দিয়ে, এটা নর্মালি এরকম থাকে, আবার এরকম হয়ে গেছে। এখানে সাইট আইকনে গিয়ে এটা ক্লিক করলাম, অথবা যদি নেত্রী দিতে চাই নেত্রীও কিন্তু এখানে চলে আসবে। আমরা এটা দিলাম, দেওয়ার পরে এটা দিলাম। এখন এটাকে ক্রপ করলে এখানে কিন্তু ওই আইকন যেটা সেটা কিন্তু চলে আসছে, পাবলিশ, কাজ হয়ে গেছে। আবার আমরা ব্যাকে গেলাম, ব্যাকে যাওয়ার পরে এবার আমরা একটা মেনু ক্রিয়েট করব। মেনু ক্রিয়েট করার জন্য এখানে যেহেতু আগে কোনো মেনু থাকে না, নর্মালি কোনো মেনু থাকে না, যেহেতু আজ এটা ডিলিট করে দিই, নর্মাল কীভাবে থাকে সেটা দেখাচ্ছে। এরকম থাকে, থাকার পর হচ্ছে আমি একটা মেনু নাম দিলাম, এখানে কিছু রাখবে না, আমি একটা নাম দিলাম মেনু। দেওয়ার পরে ক্রিয়েট মেনু দেওয়ার পরে এগুলো এখান থেকে রিমুভ করে দিলাম। আমি চাইতেছি হোম পেজটাকে মেনু হিসেবে ধরাইতে, এখানে ক্লিক করলাম, অ্যাড টু মেনু দিলে এটা দিকে চলে আসছে। এখন আমি চাইতেছি কাস্টম অন্য একটা মেনু বানাইতে, সেই জন্য কাস্টম লিঙ্ক দিব। লিঙ্ক, এই লিঙ্ক ইউআরএল মানে লিঙ্ক, ওইখানে ক্লিক করার পরে আমি এখানে দেখেন এখানে কিন্তু একটা ইউআরএল আছে একটা। আচ্ছা, এখানে কোনো ইউআরএল নাই, মানে ডাইরেক্ট পেজটা পাইছে, তার মানে এখন ক্লিক করলে হোম পেজে যাবে যে কোনো জায়গা থেকে। আমি এখানে যদি একটা ইউআরএল দিই, সেটা হচ্ছে আমি এই জিনিসটা নিলাম, নেওয়ার পরে স্লাইডের নামে একটা থাকবে, মেনু থাকবে, এটা দিলাম। দেওয়ার পরে এখানে লিখলাম স্লাইডার। আচ্ছা, অ্যাড মেনু দিলাম, দেওয়ার পরে সেভ মেনু দিলাম, হয়ে গেছে। এখন আমি হচ্ছে আমার যে পেজ আছে ওই পেজে গেলাম, একটু ভিজিট করি, দেখি মেনু আসছে কিনা। এখনো মেনু আসে নাই। তাহলে মেনু আসার জন্য কি করতে হবে? আচ্ছা, এখানে আপাতত কোনো উইজার্ড নাই, কিছু নাই, যেহেতু আমরা এখানে নতুন একটা থিম ইনস্টল করছি, ওই জন্য এখানে কিছু আসতেছে না। অন্য একটা থিমে যাই, এই থিমটা ইনস্টল করলাম, করার পরে এখন এখানে মেনু উইজার্ড আসছে। আচ্ছা, সাইটটা একটু ভিজিট করি, মেনু আসছে কিনা একটু দেখি। এখানে এটা পুরোপুরি চলে আসছে, কোনো মেনু আসে নাই। আচ্ছা, দেখি কেন আসে নাই। এখন এখানে উইজার্ড, অ্যাভেলেবল উইজার্ড, ফুটার, এটা এটা হচ্ছে ফুটার, মানে এখান থেকে যে জিনিসগুলো পাইতেছে, নিচে যে জিনিসগুলো পাইতেছে, একটু রিলোড দিয়ে, নিচে যে জিনিসগুলো পাইতেছে এগুলো হচ্ছে ফুটার। আমি যদি এই জিনিসটাকে এখান থেকে ডিলিট করে দিই, মানে উইজার্ডগুলো কীভাবে কাজ করে সেটা দেখাইতেছি। এখানে গেলাম, যাওয়ার পরে হচ্ছে আমি এটা ধরলাম। এখন ফুটারে আমি কোনো কিছু অ্যাড করতে পারবো, একটা ক্যালেন্ডার দিলাম, দেখলাম ক্যালেন্ডার, সেভ দেওয়ার পরে এখন এটাকে যদি রিলোড দিই, দেখি নিচে ক্যালেন্ডার আসছে কিনা। দেখেন এখানে কিন্তু ফুটার হিসেবে ক্যালেন্ডার চলে এসছে। এখন মেনু আসতেছে না, সেটা হচ্ছে মানে থিমটাই এমন, এই জন্য মেনুটা আসতেছে না। আমরা যখন এই মেনু দিয়ে সুন্দর করে পেজ ডিজাইন করব, তখন হচ্ছে আমরা সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে পারবো। এখন ফুটারে আমি আরেকটা জিনিস দিতে চাইতেছি, সেটা হচ্ছে আচ্ছা, ফুটারে আমি একটা মেনু ধরাবো। মেনু ধরার জন্য আমি এটা দিলাম, দেওয়ার পরে দিলাম মেনু সেভ। এখন দেখি এখানে মেনু আসছে কিনা। রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে
দেখেন এখানে কিন্তু মেনু আসে নাই, মেনু আচ্ছা মেনু তো ধরাই নেই, মেনু দিলাম, মেনু ধরাইতে হবে, ধরাইলাম, সেভ দিলাম, এখন রিলোড দিই, মেনু চলে আসবে, এই তো মেনু চলে আসছে। এগুলা আরো ক্লিয়ার হবে, জাস্ট আমি পরিচয় করাই দিতেছি কোনটার নাম কি, কোনটা মেনু, কোনটা উইজার্ড, কোনটা থিম কাস্টমাইজেশন, এই জিনিসগুলো পরিচয় করাই দিতেছি, আর কিছু না। অল ইউজার, অল ইউজার মানে হচ্ছে আমি তো এই সাইটে লগ ইন করছি কি নিউ প্রজেক্ট, এটারই পাসওয়ার্ড এটা ছিল, আমি আর একটা ইউজার ক্রিয়েট করতে পারবো, অ্যাড নিউ, মানে আমি চাইতেছি আমার ওয়েবসাইটটা অন্য কেউ লগ ইন করুক, যেহেতু এটা লোকাল সার্ভার, এটাতে আমি ছাড়া কেউ লগ ইন করতে পারবে না। আমি একটা ইউজার নেম দিলাম সাইমন, ইমেল দিলাম, একটা দিয়ে দিলাম, তারপর এখানে পাসওয়ার্ড দিলে ক্রিয়েট হবে, এটাকে কপি করলাম, রাখলাম। রাখার পরে এখন সাইমনের রুল কি হবে, এরা যদি আমি ইয়ে হিসেবে রাখি, সাবস্ক্রাইবার হিসেবে রাখি, সে যদি সাবস্ক্রাইব করতে পারবে, মানে ইয়েগুলো পড়তে পারবে। আচ্ছা দিলাম, দ্য ইমেল অলরেডি রেজিস্টার, আচ্ছা ইমেল অলরেডি রেজিস্টার, তাহলে হচ্ছে আর কিছু দিই, অ্যাড নিউ ইউজার দিলাম, দেওয়ার পরে আরেকটা ইউজার ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি হচ্ছে এটাকে লগ আউট দিব, লগ আউট দিলাম, দেওয়ার পরে সাইমন দিলাম, দেওয়ার পরে আমার যে পাসওয়ার্ড ছিল ওই পাসওয়ার্ডটা দিলাম, দেওয়ার পরে দেখি লগ ইন করার পরে কি হয়। আচ্ছা সাইমনের পাসওয়ার্ড ভুল যায়, ইউজার অল ইউজার, সাইমনের পাসওয়ার্ডটা চেঞ্জ করব, এডিট, এডিটে গেলাম, যাওয়ার পরে নিউ পাসওয়ার্ড সাইমন @ one two, confirm use this weak password, user update user, আবার লগ আউট দিলাম, সাইমন সাইমন @1112 দিলাম, লগ ইন দিলাম। লগ ইন দেওয়ার পরে ও কিন্তু কিছুই দেখতেছে না, শুধু ওর প্রোফাইলটা দেখতেছে, আর কোনো কিছুই দেখতেছে না। যে ড্যাশবোর্ডে যায় দেখে কি দেখে, ড্যাশবোর্ডে যাওয়ার পরে কোন ধরনের নোটিফিকেশন আসছে এই জিনিসগুলোই সে দেখতে পাইতেছে, আর কোনো কিছু দেখতে পাইতেছে না। কিন্তু যখন আমি এর থেকে বাইরে হইলাম, লগ আউট, লগ আউট দেওয়ার পরে আমি আবার নিউ প্রজেক্টে ঢুকলাম, লগ ইন, কিন্তু আমি কিন্তু সব দেখতেছি। এখন আমি চাইতেছি আমি যা যা দেখি সাইমনও তা তা দেখবে। আবার অল ইউজারে গেলাম, ওর রুল মানে ও কি হিসেবে এখানে দায়িত্ব পালন করবে সেটা বদলাই দিব। এডিটে গেলাম, এডিটে যাওয়ার পরে সাবস্ক্রাইবার থেকে আমি হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটরের পাওয়ার সব থেকে বেশি, আমি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। অথর মানে হচ্ছে যে কেউ শুধু লিখতে পারবে, এ হচ্ছে অথর। এডিটর মানে কিছু জিনিস এডিটর করতে পারবে, কন্ট্রিবিউটর মানে সে পোস্ট করতে পারবে। আমি ডিরেক্ট এর কন্ট্রিবিউটর থেকে সাবস্ক্রাইবার থেকে কি বানাই দিলাম, অ্যাডমিনিস্ট্রেটর বানাই দিলাম, আপডেট ইউজার, আবার লগ আউট, সাইমন লগ ইন দিলাম। এই দেখেন এখন আমি যা যা দেখি তা তা সব সাইমন দেখতে পারবে। কিভাবে ইউজার ক্রিয়েট করে, কি করে না করে, হ্যালো ডিসকানেক্ট কতক্ষণ পর্যন্ত? হ্যাঁ বুঝি নাই।
সেকেন্ড? 30 সেকেন্ড হবে, আধা মিনিটের মতো হবে। আচ্ছা, এখন ইউজার কিভাবে ক্রিয়েট করে বা রুল কিভাবে চেঞ্জ করে এটা এতটুকু কি দেখা হয়েছে? জি ভাই, স্ক্রিনটা শেয়ার করে দেন ভাই। এখানে যা আমি রুল ক্রিয়েট করলাম এই জিনিসগুলো কি ক্লিয়ার হয়েছে? এখান থেকে গিয়ে এডিটে গেলাম, এডিটে গিয়ে সাইমুমেরে এখান থেকেও সাবস্ক্রাইবার ছিল, সাবস্ক্রাইবার থেকে ওরা আমি ওর রুল বদলাই কি বানাই দিলাম, অল ইউজার থেকে। আচ্ছা, এখন তো হচ্ছে সাইমুম হিসেবে লগ ইন করছে, আবার লগ আউট দিই, আবার এটাতে গেলাম, যাওয়ার পরে আবার এখানে যাওয়ার পরে ওরে আমি অ্যাডমিনিস্ট্রেটর বানাইছি, কিন্তু সে চাইলে মেন যে অ্যাডমিনিস্ট্রেটর ওকে ডিলিট করতে পারবে না, অন্য সবাইকে ডিলিট করতে পারবে। এখান থেকে গেলাম, যাওয়ার পর আমি চাইলে সাইমুমের পদবি অ্যাডমিনিস্ট্রেটর থেকে সাবস্ক্রাইবারে দিয়ে দিতে পারলাম। তাহলে কিভাবে কার কাজ কোনটা এতটুকু কি বুঝে আসছে? হ্যাঁ, বুঝে আসছে না? আচ্ছা, এখন ইউজারের কাহিনী শেষ, এখন হচ্ছে টুলস দিয়ে হচ্ছে কোনো কিছু ইনপুট এক্সপোর্ট করে, এই জিনিসগুলো এটা দিয়ে করে। জেনারেল সেটিংয়ে গেলাম, সেটিংয়ে যাওয়ার পরে এখান থেকে ওই কাস্টমাইজেশনের যে জিনিসগুলো দেখছি এখান থেকে ওই জিনিসগুলো চেঞ্জ করা যাবে। সাইট টাইটেল, ট্যাগলাইন, ইউআরএল এগুলো ধরার দরকার নাই, ডিরেক্ট আমরা এখানে চলে যাব। এখানে চলে যাওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ চাইলে চেঞ্জ করতে পারো, দরকার নাই, এটার কাজ নাই। রাইটিংয়ে গিয়ে মানে কোনো একটা ডিফল্ট পোস্ট হিসেবে ক্যাটাগরি হিসেবে পোস্ট ধরে যাবে। এখন এখান থেকে যদি এখানে যাই, এটারও কাজ নাই। রিডিংয়ে গেলাম, রিডিংয়ে যাওয়ার পরে আমি চাইলে যে কোনো একটা পেজ ধরা দিতে পারি, এখানে কিন্তু নর্মালি কোনো পেজ ধরানো নাই। এখানে গেলাম, যাওয়ার পরে হোম পেজে হোম ধরাই দিলাম, সেভ দিলাম। কারণ আমি এখানে চাইলে যে কোনো পেজ এখানে ধরাই দিতে পারবো। দেখি এটা একটু ভিউ করি, এখানে কিন্তু কোনো পোস্ট নাই। এখন পোস্টের পেজে যদি আমি হোম পেজ ধরাই দিই, এখানে কোনো পোস্ট শো করতেছে না, তাহলে কিন্তু এখানে পোস্ট শো করবে। দিলাম ধরাই, সেভ চেঞ্জেস, রিলোড দিই, এখন কিন্তু এখানে পোস্ট চলে আসার কথা, পোস্ট আসে নাই কেন? আচ্ছা, পোস্টের জন্য হচ্ছে যে একই পেজে এখানে হচ্ছে দিস পেজ শুড নট বি দ্য সেম। আচ্ছা, দিলাম, দেওয়ার পরে এমনি দিলাম, এখানে দেওয়ার পরে কিন্তু এটা অটোমেটিক চলে আসছে। তাহলে পোস্টের জন্য একটা হোম পেজের জন্য একটা পোস্ট বানাইতে হবে, পেজ বানাইতে হবে। পোস্টের জন্য ব্লগ পোস্ট আমি এই ধরনের একটা কিছু বানাইতে হবে। আচ্ছা, এটা গেল, যাওয়ার পরে হচ্ছে যে এখন রিডিং শেষ। ডিসকাশন মানে কে কে কমেন্ট করতে পারবে না পারবে এই জিনিসগুলো এখানে। মিডিয়াতে গেলাম, মিডিয়ার ব্যাপারটাও তো দেখছি, মানে কতটুকু নর্মাল উইথ হাইট থাকবে এই জিনিসটা। তারপর মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ফার্মালিক সব সময় পোস্ট নেম, সেভ চেঞ্জেস, প্রাইভেসি পলিসির দরকার নাই, যেভাবে সেভাবে শেষ। তার মানে মোটামুটি বেসিক সেটআপের যে ব্যাপারগুলো সেগুলো মোটামুটি আমরা এটার সাথে পরিচয় হয়ে গেলাম। আমরা এখান থেকে কি করতে পারি, নিউ পেজ, নিউ পোস্ট, আবার এখান থেকেও পারি, এখানে দিলে নিউ পোস্ট, নিউ মিডিয়া, নিউ পেজ, নিউ ইউজার, এখান থেকে কন্ট্রোল করতে পারি। এই এতক্ষণ পর্যন্ত যা জিনিসগুলো দেখাইলাম, বেসিক সেটআপের যে ব্যাপারগুলো দেখাইলাম, এই জিনিসগুলো বুঝার নাই কে কে একটু বলেন। একটু কমেন্ট করেন, কষ্ট করে কমেন্ট করেন। আচ্ছা, ফার্মালিং মানে হচ্ছে যে কি, এটা ফার্মালিং মানে হচ্ছে আমি একটা পোস্টে যাই,
পোস্টে গেলাম, পোস্টে যাওয়ার পরে এখানে গেলাম, যাওয়ার পরে এখানে যখন আমি এডিট করলাম স্লাগ, কিন্তু এত স্লাগ মানে হচ্ছে ফার্মালিং এভাবে আসছে। মানে এখানে কি অবস্থা আছে, মানে পোস্ট মানে ওয়েবসাইটের নাম, তারপর হচ্ছে যে স্ল্যাশ পোস্টের নাম, তো স্ল্যাশ পোস্টের নাম, ওয়েবসাইটের নাম, পোস্টের নাম। আমরা যদি এটাকে এটা ভিউ দিই, নতুন পেজে যাই, দেখেন ওয়েবসাইট, এখানে হচ্ছে স্লাগ মানে হচ্ছে পোস্টের নাম, পেজ হলে পেজের নাম। আর আমরা যদি আমাদের ফার্মালিংকে চেঞ্জ করে দিই, যদি এরকম দিই 1 2 3 এরকম দিলাম, দেওয়ার পরে সেভ চেঞ্জেস দিলাম, এখন যদি নতুন একটা পোস্ট ক্রিয়েট করি, এটা কিন্তু যেভাবে নতুন একটা পোস্ট ক্রিয়েট করলে বুঝতে পারবেন। পোস্ট, নিউ পোস্ট গেলাম, যাওয়ার পরে এখান থেকে এটা নিলাম, এখানে আরো কিছু জিনিস দিলাম, এই অল্প একটা জিনিস দিলাম, এখানে বসাইছি। বসানোর পরে আমি কি করব, ডকুমেন্টে গেলাম, ডকুমেন্টে গিয়ে ফিচার ইমেজ হিসেবে একটা ইমেজ দিব, আপলোড ইমেজ এটা দিলাম, দেওয়ার পরে ফিচার ইমেজ দিলাম, তাহলে মোটামুটি কাজ শেষ। পাবলিশ। এখন দেখেন, এখন যদি এটা নতুনভাবে ভিউ করি, দেখেন এখানে কিন্তু পোস্টের নাম আসেনি, এখানে কিন্তু এইখানে যে জিনিসটা দেখাইছে, কোথায় এটা, এখান থেকে আবার ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গিয়ে সেটিং, ফার্মালিং, এটা দেওয়ার কারণে এখানে যেরকম P1 2 3, এই জন্য এটা স্লাগ হচ্ছে P29। ফার্মালিংকের ব্যাপার বোঝা গেছে। ফার্মালিংক মানে হচ্ছে যে ইউআরএল কেমন হবে এই জিনিসটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একদম বেসিক একটা জিনিস, এটা কিন্তু খুব কাজ আছে এটার। তো মোটামুটি বেসিক যে সেটআপ বা বেসিক যে জিনিস, ওই জিনিসগুলো আমাদের শেষ। এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে একটু কষ্ট করে বলেন যে আমার এই সমস্যা আছে, বুঝে নেই। আছে কারো সমস্যা আছে? আচ্ছা, না থাকলে তাহলে আজকে এখানে শেষ। আগামীকাল শনিবার ইনশাআল্লাহ আমরা নতুন জিনিস নিয়ে আগাবো, সেটা হচ্ছে আমাদের মোস্ট পপুলার প্লাগইন এলিমেন্টর দিয়ে আমরা আস্তে আস্তে কাজ শুরু করব। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, যে কারো সমস্যা থাকলে বলেন। কোনো কিছু নিয়ে কারো সমস্যা থাকলে বলেন। সমস্যা নাই, না থাকলে আল্লাহ হাফেজ। আমি ভিডিওটা ইউটিউব লিঙ্কে দিয়ে দিতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।